এবং এর ভেড়িতে আমরা সবজি লাগাই। যাদেরকে আমরা পরামর্শ দিয়েছি, কৃষি অফিস যাদেরকে পরামর্শ দিয়েছে, মাছের সে বেশি লাভ হচ্ছে ভেড়িতে কৃষি লাগায়। আপনারা একটু ভিজিট করবেন, যারা লাগাচ্ছেন তারা কিন্তু ব্যাপক উৎসাহ পাচ্ছেন এবং তারা মাছ চাষ আস্তে আস্তে তারা বাদ দিচ্ছে। এই জন্য কৃষির উপরে এত আইনও আর স্বনির্ভরতার আর কোনো জায়গা কিন্তু নেই। উত্তরবঙ্গ বলেন আর বাংলাদেশের যে অঞ্চল বলেন, তারা কিন্তু এই যে কৃষিতে উন্নত হওয়ার কারণে আলু, ডাল, সবজি, ছোলা, এই কৃষিতে উন্নত হওয়ার কারণে কিন্তু তারা এখন অনেক এগিয়ে গিয়েছে। একটা গ্রামে আপনি যদি আমি মাঝে মাঝে আমাদের গ্রামে যদি একটা গ্রামে ঘোরেন, তার 2টা বিল্ডিং এর বাড়ি পাবেন না, কি 3 শেড কাঠের ঘর। কিন্তু আপনি মংলা এলাকা যেখানে ছিল, আপনি সেখানে যান, একটা গ্রামে 250 থেকে 300 বাড়ি আছে যারা বিল্ডিং ভবন করে বাড়ি করেছে। 50 লাখ টাকার বাড়ি যে করে, তার 1 কোটি টাকার সামর্থ্য না থাকলে 50 লাখ টাকার বাড়ি করতে পারে না। কিন্তু আমাদের এখানে সেই সামর্থ্য হয়ে ওঠে নাই শুধু মাছের কারণে। কৃষি যদি হতো তাহলে আমরা এগিয়ে যেতাম। আমাদের মাছে ভর্তুকি পাই না, কিন্তু ওরা কৃষিকে সারে ভর্তুকি পায়, বীজে ভর্তুকি পায়, বিদ্যুতে ভর্তুকি পায়, ডিজেলে ভর্তুকি পায়। কিন্তু আমরা এখানে গেট করার কারণে আমাদের কোনো কিছুকে ভর্তুকি আসে না। সরকারের এই টাকাও কিন্তু পাইপলাইন দিয়ে তারা নিয়ে যাচ্ছে, আমরা পাচ্ছি। এই জন্য কৃষিতে ফিরে আসার এই উদ্যোগকে আমি ব্যক্তিগতভাবে স্বাগত জানাই। তবে আমার ইউনো মহোদয় এবং কৃষি অফিসার মহোদয় সহ কৃষি অধিদপ্তরকে মোংলা উপজেলা পরিষদের সাবেক জনপ্রতিনিধি হিসেবে, উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে আমি জনগণের পক্ষ থেকে আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদেরকে আরো দেবেন, আমরা আরো ধন্যবাদ দেবো আপনাদেরকে। ধন্যবাদ। আজকে সবার সুন্দর বক্তব্য